গুড মর্নিং। এখন বাজে ঠিক 4:55। গতকালকে আমরা 510 কিলোমিটার ড্রাইভ করে এখানে এসে থেকে গেছি কটকে। এখন বাজে 4:55। আগে বেলটা পরে নাও। আমরা এখন কলকাতার দিকে রওনা দিচ্ছি। এক্সপেক্ট কত কিলোমিটার দেখাচ্ছে? 8 ঘন্টা 22 মিনিট, 411 কিলোমিটার। 411 কিলোমিটার। Continue on National Highway 16 for 100 kilometers. গুড মর্নিং। এখন বাজে 8:05। আমরা 167 কিলোমিটার এসেছি কটক। মানে কটক শহর ছাড়িয়ে ওখানে হোটেলে ছিলাম। ওখান থেকে এক্স্যাক্টলি 3 ঘন্টা। 3 ঘন্টায় 167 কিলোমিটার। তার কারণ হচ্ছে কুয়াশা, আর দ্বিতীয়ত হচ্ছে ওই ডাইভারশনগুলো, কুয়াশা, ডাইভারশন। অ্যান্ড আমরা 2-3টে জায়গায় করলাম যে ভালো পেট্রোল পাম্পে দাঁড়ালাম ওয়াশরুম ইউজ করার জন্য। তো ভালো ওয়াশরুম 3টে ইয়েতে গেলাম, 3টেতেই নেই। তো আগে ইন্ডিয়ান অয়েল বা যারা পেট্রোল পাম্প ছিল, জিও, ওয়াশরুমগুলো খুব ভালো রাখতো এই ইয়েতে। মনে হয় ওই টুয়ার্ডস কটক, ভুবনেশ্বর ওগুলো ভালো, বাট টুয়ার্ডস কলকাতারগুলো, মানে মেদিনীপুর বা কলকাতাগুলো, খড়গপুরের দিকেরগুলো খুব একটা ভালো। আমি তো 3টেতে গেলাম, এক্সপিরিয়েন্স খারাপ হলো। তো ইনফ্যাক্ট যেতেই পারিনি আমি। যাই হোক, চাটা খাওয়া হয়েছে, ব্রেকফাস্ট এখনো হয়নি। ভাবছি ব্রেকফাস্টটা গিয়ে আমরা দাঁতনে গিয়ে করব। দাঁতনে গিয়ে ব্রেকফাস্টটা করব, পরে ওখান থেকে বাড়ি গিয়ে লাঞ্চ। এখন বাড়ি কতটা বাকি, এক সেকেন্ড একটু দেখে বলছি। কত? 231 কিলোমিটার। 231 কিলোমিটার বাকি। ইটিএ দেখাচ্ছে 5 ঘন্টা 15 মিনিট। 5 ঘন্টা 15 মিনিট। মানে কটায়? 1:20। আমি সাউথ ইন্ডিয়া পুরো কোস্টাল রোড ট্যুর করে এলাম আমরা। সবচেয়ে বাজে রাস্তা হচ্ছে এই ভদ্রক থেকে আপনার জলেশ্বর অব্দি বলা যায়, বা বালাসোর। ভদ্রক টু বালাসোর খুব খারাপ রাস্তা। এই যে বালাসোর শহর দিয়ে আমরা যাচ্ছি, ইনফ্যাক্ট বালাসোরটা আমাদের ডান দিকে। তো বালাসোর ঢুকে গেছি তো। ইয়েস, খুব খারাপ রাস্তা। রাস্তা খারাপ, যেরকম সেরকম মানে ডাইভারশন। আমরা টোটাল ডাইভারশন পেলাম ভদ্রকের আগে একটা ডাইভারশন পেয়েছি আমরা, মানে কটক ভদ্রকের মাঝখানে একটা ডাইভারশন, আর ভদ্রকের পরে আমরা এখন পর্যন্ত 10টা, এই 11 নম্বর ডাইভারশন পাচ্ছি, তাই তো? 11 নম্বর ডাইভারশন। এটা সারা দক্ষিণ ভারতের মধ্যে সবচেয়ে খারাপ রাস্তা এইটাই ধরা যায়। আগে আমরা ভাবতাম যে খুব ভালো রাস্তা, খুব ভালো রাস্তা। এখন হয়তো একটু ভালো হতে পারে। ভদ্রক টু বালাসোর
বালেশ্বর বাংলায়, আমরা বালেশ্বর বলছি। তারপরে নেক্সট হচ্ছে বর্ডার হচ্ছে জলেশ্বর বা লক্ষণনাথ, জলেশ্বরই বলে ওকে। রাস্তার কি অবস্থা এখন, লোকে আগে পুরী ভুবনেশ্বর, জানি না এই রাস্তা কবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি তো নিয়েছে শুনলাম, বানাচ্ছে রাস্তা, কি বানাচ্ছে কি হচ্ছে। এর থেকে আবার দাঁতনের পরে রাস্তা খুব ভালো, আমাদের মেদিনীপুর ঢুকে গেলে মোস্ট প্রবাবলি আমি মনে হচ্ছে এই সামনে এই যে ফ্লাইওভারটা ওটা ক্রস করার পর থেকে একটু রাস্তা ঠিক হওয়ার কথা, কিন্তু পেছনের জায়গাটা তো একদম 12টা বাজিয়ে দিয়েছি। এখনো এখান থেকেও দেখাচ্ছে 5 ঘন্টা 15 মিনিট। তবে হ্যাঁ, এই হাইওয়েতে গুগল মোটামুটি যে টাইমিং দেখায়, আমি এই 6000 কিলোমিটার ড্রাইভ করে এলাম, এতে মোটামুটি আমরা দেখলাম ঠিক টাইমে মোটামুটি পৌঁছায়, তাই না? টাইমিং ঠিক। মোটামুটি 2-4 মিনিট 5 মিনিট এদিক ওদিক, আদারওয়াইজ যে টাইমিং দেখায় ওটা ভাই একদম পারফেক্টলি দেখিয়ে দেয় অলমোস্ট। হ্যাঁ, এখানে মাঝখানে ব্রেক নিলে এই করলে সেগুলো আবার বেড়ে যায়, আবার একটু বেশি স্পিডে টানলে পরে একটু কমে যায়। তবে হ্যাঁ, এভারেজ মেনটেন করলে ও যেটা দেখাচ্ছে এটা ঠিকই দেখায়। সমস্যায় পড়েছিলাম আমরা গুগল নিয়ে কেরালাতে, মানে কেরালাতে কিছু কিছু জায়গায় এমন জায়গায় দিকে ঢুকিয়ে দিয়েছে, কোবালম বারকালা এইসবে যাওয়ার জন্য ওই বাইক যেদিকে যায় ওই রাস্তায় আমাদের গাড়ি নিয়ে ঢুকিয়ে দিয়েছে, যদি রুটটা গাড়িরই মারা ছিল, বাট স্টিল। এই ব্রিজটার পরে আরেকটা নতুন বানাচ্ছে, দেখা যাক এরপরে আর কত। 11 নম্বর ডাইভারশন পেলাম তো। বালাসোর থেকে রাস্তাটা এখন একটু ভালো হওয়ার কথা, মানে এখান থেকে কলকাতা অবধি রাস্তা এরকমই, যে একদম ইয়ে হবে সেটা এক্সপেক্ট করছি না, কিন্তু চালানোর মতো রাস্তা এখন। আমি অন্ধ্র আর ভুবনেশ্বরের পরের যে রাস্তা ওইটা ভাইজাগ এই দিকটা আমি করছি না, এক্সপেক্ট করছি না, কিন্তু এখন এইদিকে চালানো যায়। সবচেয়ে টিডিয়াস হলো ওই 50 কিলোমিটারের মতো রাস্তা, 40-45 কিলোমিটার, খুব খারাপ। এখান থেকে বালাসোর মানে বর্ডার, জলেশ্বর বর্ডার হচ্ছে 42 কিলোমিটার এখান থেকে, 42 কিলোমিটার। তারপরে 228 বাড়ি, 128 হচ্ছে মেদিনীপুর খড়গপুর। এই সেই বেলদার এয়ারপোর্টের রাস্তাটা আমি মাপছি কতটা এয়ারপোর্ট বানাচ্ছে, যেটা হাইওয়ের উপরে, এটা 257.1 শুরু করলাম। 57.1 শুরু করলাম। এইটা হচ্ছে এমার্জেন্সি এয়ারপোর্ট হাইওয়ের উপরে বানানো। হ্যাঁ, পুরো 262, 5 কিলোমিটার লম্বা, পুরো 5 কিলোমিটার লম্বা এটা বানিয়েছে। এখন থেকে খড়গপুর আর 9 কিলোমিটার বাকি, 10টা 18 বাজে এক্স্যাক্টলি, 10টা 16। আমরা মাঝখানে হাফ অ্যান আওয়ারের একটা ব্রেক নিয়েছিলাম নারায়ণগড়ে খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্টটা বেশ হেভি হয়ে গেছে।
ইটিএ দেখাচ্ছে এখন কটা, 1টার সময় আমরা মোটামুটি বাড়ি পৌঁছব। কটা? একটাতে 11 1:11। আমি 1:30 ধরে চলছি। কত কিলোমিটার বাকি এখনো? 111 111, 1:11। বাহ বাহ, সব 11। এখান থেকে কাট আছে, ওখান থেকে আমরা বেরিয়ে যাব। একটা ফ্লাইওভারের তলা দিয়ে গিয়ে ওদিকে বেরিয়ে যাব। একটু জায়গাটা দেখাই, একটু হচপচ থাকে প্রত্যেকবার। টোল রোড এন্ডস। এইটুকু তো পয়সা নিলি ভাই, এখনই নিলি 95 টাকা। 30 কিলোমিটার আসিনি, 95 টাকা শেষ। 6000 কিলোমিটারে মোটামুটি 8000 টাকা টোল ভরেছিলাম আমি টোটাল। এখন 7000-এর উপরে খরচা হয়ে গেছে। 7000-এর উপরে খরচা হয়ে গেছে। এইখান থেকে ডান দিকে ধরতে হয় আমাদের কলকাতার দিকে। এই আমরা কলকাতার রাস্তায় উঠে গেলাম। সামনে গিয়ে আবার টোল ট্যাক্স আছে। একটা জিনিস দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরে দেখুন হাইওয়েতে এই যে ব্যারিকেডিং দেখবেন, এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলে। ওখানে তো মানে আমি বলছি উড়িষ্যাতেও এরকম ব্যারিকেডিং কোথাও আমি দেখিনি। সো জাস্ট ঢোকার পরে বেঙ্গলে ঢুকলেন, হাইওয়েতে আপনার শেষ করে দিল স্পিড। হাই, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 1:12। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর ঠিক 2 কিলোমিটার বাকি। টোটাল ড্রাইভ হয়েছে আমাদের 5945 কিলোমিটার টোটাল ড্রাইভ। আজকে 16 নম্বর দিন আমরা বাড়ি ঢুকছি। তার মাঝখানে 3টে দিন আমাদের ফ্লাডের জন্য, আমাদের এই সাইক্লোনের জন্য আমাদেরকে দেরি হয়েছে। তো একটা দিন আমরা অন্যদিকে কাটছাট করে নিয়েছি। মুন্নারে একটা দিন কাটছাট করেছি, পুরীর একটা সাইড আমরা কাটছাট করেছি। পরে আমরা আজকে বাড়ি ঢুকলাম শনিবার, আজকে 9 ডিসেম্বর দুপুর 1:12 এই বাড়ি ঢুকছি। যেটা হচ্ছে সবার আগে থ্যাংক ইউ বলবো। 1 নম্বর হচ্ছে ধন্যুকে, যেভাবে ও আমাদেরকে সার্ভিস দিয়েছে, যেভাবে দিয়েছে, মানে সত্যি পাহাড়ে, জলে, জঙ্গলে অসাধারণ গাড়ি, অসাধারণ। মানে আমি এরকম এই জলে যে পেরিয়ে আসতে পেরেছি, মানে ধনু ছাড়া হয়তো পারতো না কেউ। থ্যাংক ইউ ধন্যুকে, আর আরেকজনকে থ্যাংক ইউ ওনাকে। হ্যাঁ, দারুণ কো ড্রাইভারের কাজ করেছে। পুরো হিসেব রেখেছে, ট্যুরের পুরো জিপিএস দেখে দেখে সব কিছু করেছে। যদিও কেরালাতে জিপিএস আমাদের একবার ডুবিয়েছে, সেটা আলাদা, কিছু করার নেই। কিন্তু পুরো ট্যুরটা যেভাবে মৌ সাপোর্ট করে গেছে কো ড্রাইভার হিসেবে, এক্সেলেন্ট। মানে হেডস অফ। আমি ওকে ছাড়া হয়তো আমরা এটা পারতামই না। যাকে হ্যাঁ, না গাড়ি চালানো ঠিক আছে আলাদা, কিন্তু গাড়ি সামনে বসে কো ড্রাইভার গিরি করা না, এটাও একটা অনেক ইয়ের কাজ আছে। কোন দিকে যাবে কি না যাবে, কতটা সামনে কি লেফট সাইডে ফাঁকা আছে কি না দেখা, এগুলো অনেক 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 ম্যাটার করে, অনেক কিছু ম্যাটার করে। সকাল থেকে বেরিয়ে কটক থেকে আমরা এসছি হচ্ছে 419.5, আর ধরুন আরো 1.5 কিলোমিটার, 520/21 কিলোমিটার, 421 কিলোমিটার আমরা ড্রাইভ করেছি। এখানে এসে প্রচুর জ্যাম খেয়েছি ব্রিজের মুখটাতে। আদারওয়াইজ আমরা 1টার মধ্যে বাড়ি আরামসে পৌঁছে যাওয়ার কথা ছিল। 1:16 বাজে, এখন 1:15। যাকে এটা অসামান্য, একটা অসাধারণ, খুব ভালো ট্রিপ হয়েছে আমাদের জন্য। কি বলবো, এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট বলবো। ভারতবর্ষ
কত বড়, কত মানে অন্যদিকে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচারে কতটা উন্নতি করেছে, এটা এই ট্রিপে না গেলে হয়তো আমরা বুঝতাম না। এবার আমাদের নেক্সট প্ল্যান আমরা আস্তে আস্তেই করছিলাম, আমরা হিমালয় দর্শনে যাব। নেক্সট আমরা নর্থে যাব, সেটা আমরা নর্থে যেতে গেলে আইদার লাদাখ যাব আর নাহলে পোখরা যাব, লেহ লাদাখ আর নাহলে পোখরা। এইটা আমাদের নেক্সট প্ল্যানিং এ। দেখি ঠাকুর কিভাবে কি সবকিছু ব্যবস্থা করে। হ্যাঁ, নেক্সট ট্যুর অবধি, টিল দ্য টাইম উই আর সাইনিং অফ ফ্রম হিয়ার। Yes. Bye-bye. বাই।